আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পাচ্ছে, বলছেন আমির খসরু। এদিকে কাল বিলম্ব না করে ইশরাককে শপথ পড়ান সরকারকে বিএনপি। এনসিপি তোলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বলছেন সাজিশ। বিএনপি নেতা কামরুলের হত্যাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা, বলছেন চরমোনাই পীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পাচ্ছে, বলছেন আমির খসরু। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানায়। আমির খসরু বলেন, দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি চায় না। নির্বাচনের সঙ্গে বিচার সংস্কার সাংঘর্ষিক নয়, সবগুলো চলমান প্রক্রিয়া। বিএনপির এই নেতা বলেন, ভিন্ন মত হলেও আমরা সম্মান করতে শিখব। ছাত্র জনতার রাজনৈতিক দল, সেনাবাহিনীর তিনটি শক্তি শেখ হাসিনার পতনে কাজ করেছেন। নতুন সরকারকে সাপোর্ট দিয়েছি। শেখ হাসিনা পলায়ন করেছেন। নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে, এই আশায় করে আমার বুক বেঁধেছি। জনগণের অধিকারহীন অবস্থায় আসার কথা ছিল না। অনির্বাচিত সরকার যদি বেশিক্ষণ ক্ষমতায় থাকে তবে ক্ষমতা ধরে রাখার জন্য গণমাধ্যমের ওপর চাপ বাড়বে জানিয়ে তিনি বলেন, সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দিক। রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে, আগামী রাজনীতি আগের মতো হবে না। এদিকে কাল বিলম্ব না করে ইশরাকের শপথ পড়ান সরকারকে বিএনপি। কাল বিলম্ব না করে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি খন্দকার মোশাররফ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকারের কাজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মঙ্গলবার নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন জিএনসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তারা ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশাকের সমর্থকরা। এ সময় শপথ 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 চাই, ইশাক ভাইয়ের শপথ চাই মেয়র, তিনি টালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই চড়বে, ইশাক ভাই লড়বে, নগর পিতা ইশাক ভাই আমরা তোমারে ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা বলেন, আদালত থেকে 2 দফা রায় আসার পরেও স্থানীয় সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। ইশাকের মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এনসিপি তোলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বলছেন সাজিশ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজিস আলম বলেছেন, এনসিপি তোলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ন্যায্য হিসাব কথা বলে এনসিপি সবার আগে যাবে। সাজিস আলম বলেন, অভ্যুত্থানের পরবর্তী একটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো রাজনৈতিক নোংরা কালচার চায় না। আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য কোনো দলের কেউ একজন আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে এই দিনাজপুর জেলায় 9 জন জীবন দিয়েছে, শত শত যোদ্ধা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আপনাদের সন্তানেরা তাদের কাজগুলো সম্পূর্ণ করেছেন। এখন বাবা, চাচা, মা ও বোন হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে দল রেখে কাউকে ভোট দেওয়ার দরকার নেই। কোনো একটা মার্কা দেখে অন্যভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি একজন ভালো মানুষ হয়, ভালো কাজ করে, তাকে ভোট দিন। কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহৃত হবে। বিএনপি নেতা কামরুলের হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম। রাজধানীর বান্ডায় বিএনপির নেতা কামরুল আহসান হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার গুলশানে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেপ্তার 3 দিনের সময় বেঁধে দিয়েছেন দলটির স্থায়ী নেতারা।
এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দলীয় সূত্র প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান হত্যার বিচার চেয়ে আজ বেলা ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত গুলশান ২ নম্বর গোলচক্কর থেকে জিআইটি মার্কেট পর্যন্ত মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। দলের গুলশান থানা এবং এই থানার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড শাখায় যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের নেতারা কামরুল আহসানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে বক্তব্য দেয়। মানববন্ধনের পর গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফউদ্দীন আহমেদ মামুন বলেন, কামরুল আহসানের হত্যাকারীদের গ্রেপ্তার তারা ৩ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে মানববন্ধনে। এই সময়ের মধ্যে হত্যাকারীরা আইনের আওতায় না আনলে গুলশান ১ ও ২ নম্বর নতুন বাজার ও বান্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিএনপিরা। রাজধানীর বান্ডা গুদারাঘাট এলাকায় গত রোববার রাতে কামরুল আহসানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় কামরুলের স্ত্রী দিলরুবা আক্তার বান্ডা থানায় একটা মামলা করেন। পুলিশ জানিয়েছে, কামরুল আহসান হত্যার সঙ্গে জড়িত ২ জনকে শনাক্ত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুলশান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেট দোকান বরাদ্দ বান্ডা এলাকা কেবল টিভি সংযোগ, ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়ে স্থানীয় ২টি সন্ত্রাসী গোষ্ঠীয় দ্বন্দ্বের জেরে কামরুল আহসানকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা, বলছেন চরমোনাই পীর। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, অনেকে আহত, কেউ অন্ধ, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছি। চরমোনাই পীর বলেন, একটি দল সংস্কারের কথা না শুনে শুধু নির্বাচন করছে, বিদেশি সুরে কথা বলছে। তারা ক্ষমতায় গেলে কি করবেন তা জাতি জেনে গেছে। যারা খুনি, টাকা পাচারকারী, তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। হাসিনাকে খাবার না খেয়ে পালাতে হয়েছে। বিএনপি সরকারের দুর্নীতির সমালোচনা করে রেজাউল করিম বলেন, বিগত বিএনপি সরকারের আমলেও দেখেছি বাংলাদেশের দুর্নীতির দিক থেকে ৫ বার প্রথম হয়েছে। আমরা আরও দেখেছি ফ্যাসিস্ট সরকার আমলে রাস্তায় আন্দোলনের নামতে গুম, ঘরে থাকা খুন এবং বিদেশি হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়া নির্মাণ করা হয়েছে। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাদের সতর্ক করে তিনি বলেন, ডিসেম্বর ২০২৫ এবং পাচার করে বেগমপাড়া নির্মাণ করা হয়েছে। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাদের সতর্ক করে তিনি বলেন, ডিসেম্বর ২০২৫ এবং ২০২৬ সালের জুন মাস খুব বেশি সময় নেই, সুতরাং ধৈর্য ধরুন, নয়তো পরিণতি খারাপ হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।